গাজার রাফা ক্রসিং আংশিক খুলে দিল দখলদার ইসরায়েল। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর গাজা মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিংটি একটি পাইলট অপারেশন বা পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় আংশিকভাবে খুলে দিয়েছেন দখলদার ইসরায়েল। ইসরায়েল সংবাদ মাধ্যম ইয়েদিওত ও আহরনাত জানিয়েছেন, সোমবার 2 ফেব্রুয়ারি থেকে এই সীমান্ত দিয়ে উভয়মুখী যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিদিন গাজা থেকে প্রায় 150 জন বাসিন্দা বাইরে যাওয়ার সুযোগ পাবেন এবং বিপরীতে প্রায় 50 জন গাজায় প্রবেশ করতে পারবেন। 2024 সালের মে মাসে ইসরায়েল বাহিনী রাফা ক্রসিং দখল করার পর থেকে এটি মূলত বন্ধ ছিল, যা গাজার বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা এবং মানসিক সহায়তা পৌঁছানোর পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সমন্বয়কারী ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট ও নিশ্চিত করেছে যে বর্তমান শুধুমাত্র নির্দিষ্ট বাসিন্দাদের চলাচলের জন্য ক্রসিংটি খোলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত খোলার অপেক্ষায় বর্তমানে প্রায় 200 জন রোগী জরুরি চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতি পাওয়ার আশায় রয়েছেন। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অন্তত 40 জন কর্মকর্তার একটি দল গাজায় তাদের কার্যক্রম শুরু করার মিশরি অংশে পৌঁছেছেন।